বিদেশের মাটিতে একটুকু বাংলাদেশ। এই মুহূর্তে আমরা আছি ভেনিসের মেসজিদে। বালানের 33 বছর মিউজিক্যাল সফরের একটি কনসার্ট ইউরোপিয়ান দেশি ইভেন্টস নামে একটি বাংলাদেশি গ্রুপ অর্গানাইজ করেছে, পাওয়ার্ড বাই টিএমএল বাংলা পাতেন্টে। এখানে বাংলাদেশি যারা কিনা পরিচিত মুখ, তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ কমিউনিটি আমরা ভালোই বজায় থাকতে দেখেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বেশ 10 থেকে 15টা পার্টনার দেখলাম, স্পন্সর দেখলাম। তাদেরই অন্যতম একজন টিএমএম বাংলা পাতেন্টের। তো আমার সাথে আছে বোরহান ভাই। টিএমএম বাংলা পাতেন্টের কর্ণধার। ওনার এটার কারণটা আমরা জানতে চাইব যে উনি কি সেন্টিমেন্ট থেকে এই আয়োজনটাতে একীভূত হলেন। জি, ধন্যবাদ। আসলে বিদেশের বুকে একটুকু বাংলাদেশ, এটা আমরা বলে থাকি, কারণ যেখানে বাংলাদেশ কমিউনিটি এক জায়গায় হয় সেখানে আমরা নিজেরা রয়েছি। তো যেহেতু যেখানে বাংলাদেশ কমিউনিটি এক জায়গায় হয় সেখানে টিএমএমকে খুঁজে পাওয়া যায়, আমাদেরকে খুঁজে পাওয়া যায়। যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি, ঠিক তারই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটা যেন সফল হয়, এবং তার সঙ্গে আমরা আমাদের সার্বিক সহযোগিতার চেষ্টা করছি, কোলাবোরেট করছি তাদের সাথে, যাতে করে বাংলাদেশ কমিউনিটি একই দ্বারে আনন্দ পান, আনন্দ উপভোগ করেন, এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের নিজেদেরকে ডেভেলপ করেন পাতেন্টের মাধ্যমে। সুতরাং আমরা এই ব্যাপারে আপনাদেরকে একটা নিউজ দিতে চাই, যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং পরবর্তী সময়ে এই ধরনের ইভেন্ট করবেন, আমরা বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সর্বদাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এর আগের বারও আমরা রোমের মধ্যে যে কনসার্টগুলো করি, আমরা অনেক সাকসেসফুলভাবে কনসার্ট করেছি, অ্যান্ড আমরা তাই নিয়ে এসেছি রোমের ইতালির বিভিন্ন শহরে। এবার নিয়ে এসেছি আমরা ভেনিস শহরে। এবারও আমরা শান্তিপূর্ণভাবে সব শৃঙ্খলার মাধ্যমে করার ট্রাই করছি, ইনফ্যাক্ট আমরা করছি। তো আমি আশা রাখছি যে আমাদের যে টিমটা কাজ করছে সেটা হচ্ছে সামনের প্রজন্মকে বাংলা সংস্কৃত গিফট করার জন্য, বা যে আমাদের ছোটো ভাই বোন আছে যারা এখনও বাংলা সংস্কৃতি থেকে অনেক দূরে, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে প্রবাসের যে মাটিতে তাদেরকে বাংলাদেশের আনন্দটা উপভোগ করানোর জন্য। তো আমরা চাইবো এই ভিশনের পাশে সবসময় থাকবে মানুষ। ভেনিসের মেসজিদে, যেখানে আজকে আমরা আছি, আমাদের আসলে সবসময় আমরা চিন্তা করি আপনাদের বেস্ট টুকু দেওয়ার, যতটুকু সম্ভব সিকিউরিটি, যতটুকু সম্ভব একটা ভালো কনসার্ট, যেটা আমরা সচরাচর পাই না, তাই না? তো আর আমরা সবসময় ট্রাই করি আমাদের বাংলা কালচার, বাংলা ঐতিহ্যকে বিদেশের মাটিতে একটুকরো বাংলাদেশের ছোঁয়া দিতে। কারণ আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যারা এখান থেকে বঞ্চিত হচ্ছি, যে মজাগুলো বাংলাদেশে পেতাম এখানে সেটা পাই না, বা আমাদের যারা সিনিয়র আছে তারাও হয়তো যেগুলো পাই আসছে এখানে পায় না। তো আমরা আমাদের একটা এই ছোট্ট একটুকরো বাংলাদেশ আমরা ইতালিতে আনার ট্রাই করি যেখানে সম্ভব।